নিজেকে নির্দোষ প্রমাণ করে দুই সন্তানের হাত ধরেই বাড়ি ছাড়ল দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। ড্রিঙ্কস করে সূর্য যখন দীপার কাছে যায়, দীপা বুঝতে পারে ডাক্তারবাবু নিজের মধ্যে নেই। ডাক্তারবাবু ড্রিঙ্কস করে এসেছে। তবে সূর্য অচেতন হয়ে পড়ে যায়। সূর্যকে নিজেই ধরে বিছানায় শুয়ে দেয় দীপা। পরদিন সকালবেলা ঘুম ভেঙে যায় সূর্যের। সূর্য বুঝতেই পারে না সে দীপার বাড়িতে নিজেই এসেছিল এবং সে দীপার ওখানেই ছিল। তবে সোনা সূর্যের কাছে গিয়ে বলে, বাবা, কাল রাতে তো তুমিই এসেছিলে আর তুমি এসে ঘুমিয়ে পড়েছিলে। বাবা, তুমি ওই পাকা মেয়েকে কেন নিয়ে আসনি? সোনার কোনো কথার উত্তরই দেয় না সূর্য। তবে সোনা তার বাবার কাছে অনেক গল্প করতে শুরু করে। সোনা সূর্যকে বলে, জানো বাবা, কাল একটা আঙ্কেল এসেছিল আর ওই আঙ্কেল খুব সুন্দর করে কবিতাও বলে। শুনে আবারও খেপে যায় সূর্য। মনে মনে ভাবে, ও আচ্ছা, তার মানে কবির এই বাড়িতে এসেছিল। তার মানে কবিরের সাথে দীপার এখনও সম্পর্ক আছে। তাহলে ওরা সব কিছু নাটক করছে। কবির আর দীপার মাঝে হয়তো সব কিছু ঠিক হয়ে গেছে। আমি এখান থেকে চলে যাব। সোনার মুখ থেকে কবিরের কথা শুনে দীপার উপর খেপে গিয়ে সূর্য সোনাকে সাথে নিয়ে দীপার কাছ থেকে চলে আসে। তবে বুঝতে পারে দীপা সূর্যের মনের মধ্যে একইভাবেই সব ভুল ধারণাগুলো রয়ে গেছে। এসব কিছু ভাবতে ভাবতেই হঠাৎ দীপার ফোনে ফোন আসে। ফোনটা রিসিভ করার পর দীপা বুঝতে পারে শিবানী ফোন করেছে। শিবানী দীপাকে বলেন, দীপা, তোমাকে আমার অনেক কিছু জানানোর ছিল, কিন্তু আমি জানাতে পারছি না। তবে আমার মনে হয় দীপা, সত্যিটা তুমি নিজেই খুঁজে বের করবে। তোমাকে একটাবার হসপিটালে যেতে হবে দীপা, ঠিক সেই হসপিটালে যেখানে তুমি রূপাকে জন্ম দিয়েছিলে। হয়তো সেখানে গেলেই তুমি আরও অনেক কিছু জানতে পারবে। কোনো কথাই দীপা বুঝতে পারে না। শিবানী স্পষ্ট করে দীপাকে কিছুই বলে না। দীপা কৌতূহলের বশে ওই হসপিটালে ছুটে যায় এবং সেখানে গিয়ে ডক্টরের থেকে দীপা জানতে পারে সেদিন দীপা যমজ সন্তানের জন্ম দিয়েছিল। দীপা বুঝতে পারে না সে যদি যমজ সন্তানের জন্ম দিয়েই থাকে তাহলে অন্যজন কোথায়। ব্যাকুল হয়ে দীপা সেনগুপ্ত বাড়ির দিকে ছুটে আসে। নিজের বাড়িতে সূর্য সোনা রূপাকে নিয়ে খেলতে থাকে, বেশ আনন্দে মেতেও থাকে। তবে দীপা ব্যাকুল হয়ে ছুটে আসে সূর্যের কাছে। সূর্যের কাছে এসে বলে, ডাক্তারবাবু, সেদিন আমি যমজ সন্তানের জন্ম দিয়েছিলাম। একজন রূপা, অন্যজনকে আমাকে জানতেই হবে। বলুন ডাক্তারবাবু। দীপার কথার কোনো উত্তর সূর্যের কাছে থাকে না। সূর্য বুঝতেই পারে না দীপা সব কি বলছে। তবে সূর্য মনে মনে ভাবে দীপার বাবার বলার কথাগুলো। বারবার উনি বলেছেন সোনার মাঝে তিনি দীপাকে দেখতে পান। যেদিন দীপার বাচ্চা হয়েছিল ঠিক সেই দিন এই সোনাকে সূর্যের কোলে তুলে দিয়েছিল লাবণ্য। মনে মনে ভাবে সূর্য, সত্যিই কি সোনার সাথে কোনো সম্পর্ক আছে দীপার? জানতেই হবে আমাকে। কিন্তু সূর্য দীপাকে বলে, দীপা, তোমার প্রশ্নের উত্তর আমার কাছে নেই। যখন দীপা সূর্য কথা বলে তখন সেখানে লাবণ্য এসে দাঁড়ায়। লাবণ্য এসে বুঝতে পারে দীপা সবটাই জেনে গেছে। তাই দীপা আর সূর্যের সামনেই লাবণ্য সূর্যকে বলে, দীপা ঠিকই বলেছে সূর্য, সেদিন দীপা যমজ সন্তানের জন্ম দিয়েছিল, একজন রূপা আর একজন সোনা। শুনে খেপে যায় সূর্য, মেনে নিতে পারে না সোনা যে দীপার সন্তান সেটা সূর্য কিছুতেই বিশ্বাস করে না। সূর্য বলে, তোমরা আবার আমাকে ঠকিয়েছ। কেন আমাকে ঠকালে? আমি বিশ্বাস করি না সোনা দীপার সন্তান। সোনা শুধু আমার সন্তান। আমি ছাড়া ওর জীবনে আর কেউ নেই। সূর্য যখন বেকুল হয়ে যায়, দীপাও তখন বেকুল হয়ে যায় তার নিজের দুই সন্তানকে কাছে পাওয়ার জন্য। তাই দীপা সূর্যকে স্পষ্ট করে জানিয়ে দেয়, এই দুই সন্তানের বাবা যে আপনি, তার প্রমাণ আমি করে দেব। এই বলে সোনার উপর হাত ধরে দীপা ওই বাড়ি ছেড়ে বেরিয়ে চলে আসে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন দীপা সূর্যের হুঁশ ফিরিয়ে সূর্যের মুখের ওপর সব প্রমাণ ছুড়ে দেয়? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। আর পরবর্তী আপডেট সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।